আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না। সেজন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো সিমের বিচি নিয়ে নিয়েছি। সিমের বিচিগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলো খোসা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি 4টা, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন মশলাটা রেডি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলোকে এখন একসাথে মিক্স করে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলোকে মিশিয়ে নিব। যখন আমার মেশানো হবে মশলাটা সাইড করে রেখে দিব। নিয়ে নিয়েছি এখানে আমি মাছের মাথা এবং একটা লেজ। মাছের মাথাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। সেজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এখন আমি সেই মশলার বাটিতে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও কিছু পানি দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ লবণ। আমি এখন আপাতত 1 চামচ লবণ ব্যবহার করছি, পরবর্তীতে আমি আবার লবণ ব্যবহার করব। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং মাছটাও কষিয়ে নেব। মাছটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তবে মাছগুলোকে আমি মাঝখানে উল্টে দিয়েছিলাম। মাছের দুপাশে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিব। এভাবে সিমের বিচি মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে দারুণ সুস্বাদু হয়। এই তো আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেই পরিষ্কার করে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। সিমের বিচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখব। এর ফাঁকে আমি মাছগুলোর কাটা বেছে নেব। যেহেতু মাছের মাথাটা আমি ভেঙে রান্না করব সেই কারণে আমি কাটাগুলো বেছে নেব। বাচ্চারা সাধারণত খাওয়ার সময় এত কাটা বেছে খেতে পারে না। তাছাড়া যারা কাজে ব্যস্ত থাকে খাওয়ার সময় এত কাটা বাছার সময় পায় না। সেজন্য আমি কাটাগুলো বেছে নিচ্ছি। আমি মূলত কাটা বেছেই রান্না করি। আপনারা চাইলে কাটা না বেছেও রান্না করতে পারেন, তবে কাটা বেছে নিলে ভালো হয়, খাওয়ার সময় ঝামেলা কম হয়। এখন আমি সিমের মধ্যে আরও কিছু পানি দিয়ে এর মধ্যে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আরেকটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। কয়েক মিনিট রান্না হওয়ার পরে আমি এর মধ্যে টমেটো কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঝাল বেশি খেতে চাইলে কাঁচা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কিংবা গুঁড়া মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ গুঁড়া মরিচ ব্যবহার করেছি। এখন আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব। এই তো আমার সিমের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমার রান্নাও প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এর মধ্যে এখন দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। এই তো আমার রান্না হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে সিমের বিচি রান্না করলে খেতে দারুণ হয়, বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।